আজ আমরা একটি গল্প শুনব। এটি পুরাণ কাহিনী। পুরাণে নানা সুন্দর সুন্দর গল্প রয়েছে। সেই রকমই একটি সুন্দর গল্প এখন আমরা শুনব। গল্পটির শিরোনাম হলো যযাতি ও দেবযানী। দৈত্যগুরু শুক্রাচার্যের কন্যা হচ্ছেন দেবযানী, আর রাজা বৃষপর্বার কন্যার নাম শর্মিষ্ঠা। দেবযানী এবং শর্মিষ্ঠার মধ্যে খুব ভাব। কিন্তু একদিন স্নানের পর রাজকন্যা শর্মিষ্ঠা ভুল করে দেবযানীর শাড়ি পরে ফেলেছে। এর ফলে দুজনে মনোমালিন্য ও গালাগালি। রাজকন্যা এইসব সহ্য করবেন কেন? না হয় ভুল করে তিনি দেবযানীর কাপড় পরে ফেলেছেন, এর জন্য দেবযানী তাকে যা তা বলবে? খুব রেগে গেলেন শর্মিষ্ঠা। তিনি দেবযানীকে একটি কূপের মধ্যে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিলেন। রাজপ্রাসাদে ফিরে এলেন শর্মিষ্ঠা। এদিকে রাজা যযাতি মৃগয়া করতে এসে তপোবনের মধ্যে ওই কূপের কাছে এসে হাজির হলেন। শুনতে পেলেন কূপের ভেতর থেকে একটা কান্নার শব্দ। তাড়াতাড়ি রাজা অসহায় দেবযানীকে নিজের উত্তরীয় পরতে দিলেন ও হাত ধরে তাকে কূপের ভেতর থেকে উদ্ধার করলেন। দুজনে পরস্পরকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। যযাতি দেবযানীকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে বিদায় নিলেন। দেবযানী কূপ থেকে উঠে পিতার কাছে গিয়ে সব কথা বললেন। সব কথা শুনে শুক্রাচার্য রাগে ও ক্ষোভে দানব রাজ্য ত্যাগ করতে মনস্থ করলেন। তখন রাজা বৃষপর্বা পায়ে ধরে ক্ষমা চাইলেন। দৈত্যগুরু তখন বললেন, একটি শর্তে আমি ক্ষমা করতে পারি। দেবযানীর ইচ্ছে আপনাকে পূরণ করতে হবে। তখন দেবযানী বললেন, পিতা আমাকে যেখানে বিবাহ দেবেন শর্মিষ্ঠা সহ অন্যান্য সখীদের, সেখানেই আমার দাসী হয়ে যেতে হবে। এই শর্ত রাজা বৃষপর্বার পক্ষে খুবই অপমানজনক। তবুও তিনি রাজ্যের মঙ্গলের কথা ভেবে তা মেনে নিলেন। দেবযানীর ইচ্ছা অনুসারে শুক্রাচার্য রাজা যযাতির সঙ্গে তার বিবাহ দিয়েছিলেন এবং শর্ত অনুযায়ী রাজকন্যা শর্মিষ্ঠা তাদের দাসী হয়ে দেবযানীর স্বামীর বাড়িতে যান। শুক্রাচার্য যযাতিকে আদেশ করলেন, তুমি কিন্তু শর্মিষ্ঠাকে বিবাহ করতে কখনো পারবে না। এইভাবে বেশ কয়েক বছর কেটে গেল। দেবযানীর একটি পুত্র সন্তান হল। শর্মিষ্ঠা কিন্তু পুত্র লাভে বঞ্চিত। শর্মিষ্ঠা রাজা যযাতির কাছে পুত্র লাভের আশা করেন। সেই মতো তিনি রাজার কাছে প্রার্থনাও জানালেন। যদিও শুক্রাচার্য এর আদেশ ছিল যে যযাতি শর্মিষ্ঠাকে বিবাহ করতে পারবে না, তবুও অদৃষ্টের যোগাযোগ রাজা শর্মিষ্ঠার ইচ্ছা পূরণ করতে বাধ্য হয়েছিলেন। যথাসময়ে শর্মিষ্ঠা 3 পুত্রের জননী হলেন। শর্মিষ্ঠার প্রতি স্বামী আসক্ত জেনে দেবযানী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে রাজা যযাতিকে ত্যাগ করে পিতৃগৃহে চলে গেলেন। রাজা যযাতি দেবযানীকে খুবই ভালোবাসতেন। তাকে ছেড়ে তিনি কি করে থাকবেন? অনেক অনুনয় বিনয় করলেন ফিরে আসতে, কিন্তু তিনি কিছুতেই ফিরলেন না। অবশেষে রাজা যযাতি হাজির হলেন শুক্রাচার্যের ভবনে। সেখানে দেবযানী উপস্থিত ছিলেন। শুক্রাচার্যের মনে এই আশঙ্কাই ছিল, কন্যার ভাগ্য বিপর্যয়ে পিতা শুক্রাচার্য জামাতা যযাতির উপর
খুবই রেগে গেলেন। অস্থির হয়ে তিনি অভিশাপ দিলেন, তুমি বিশ্বাসঘাতক, আমার আদেশ লঙ্ঘন করেছ, তুমি এখনই জরাগ্রস্ত হবে। ক্ষণিকের জন্য শুক্রাচার্য ভুলে গিয়েছিলেন যে এই অভিশাপে তার মেয়েকেও তার ভাগ নিতে হবে। রাজা যযাতি সে কথা শুক্রাচার্যকে মনে করিয়ে দিলেন, কিন্তু অভিশাপ তো ব্যর্থ হওয়ার নয়। তখন শুক্রাচার্য একটু শান্ত হয়ে যযাতিকে বললেন, যদি কোনো যুবা পুরুষ তোমার জরা গ্রহণ করে তাহলে তার যৌবনের সঙ্গে তোমার জরা বিনিময় করতে পারবে। রাজা বিষয় ভোগে লালায়িত ছিলেন। তিনি বড় ছেলে যদুকে জরাবস্থা গ্রহণের অনুরোধ জানালেন। যদু রাজি হলেন না। যদুর মতো আরো 3 ভাই পিতার অনুরোধ ফিরিয়ে দিল। ছোট ছেলের নাম ছিল পুরু। পুরু জরা গ্রহণ করতে সানন্দে রাজি হয়ে গেল। সে বলল যে পিতা সন্তুষ্ট হলে পরমার্থ লাভ হয়, আর যার থেকে এই দেহের উৎপত্তি সেই পরম পূজ্য পিতার কোনো উপকারে লাগলে তা হবে দুর্লভ সৌভাগ্য। আমি ধন্য যে আমি এই সুযোগ পেয়েছি। এই বলে যযাতির জরা পুরু গ্রহণ করল। বিনিময়ে যযাতি পেলেন পূর্ণ যৌবন। 1000 বছর তিনি যৌবনকে উপভোগ করলেন। কিন্তু কই, ভোগ বাসনার উপশম তো হলো না, বরং তা বেড়েই চলেছে। তখন যযাতির চৈতন্য হলো। তিনি বুঝতে পারলেন। স্ত্রী দেবযানীকে ডেকে বলছেন, দেবযানী, মায়ায় মোহিত হয়ে আমি ভালো মন্দ সব ভুলে গিয়েছি। উপভোগের দ্বারা কখনো ভোগ তৃষ্ণা দূর করা যায় না। আগুনে ঘি পড়লে আগুন যেমন বেড়েই চলে, তেমনি উপভোগের দ্বারা কামনা বাসনা ক্রমশ বেড়েই যায়। ন জাতু কাম কামানাম উপভোগেন সাম্যতি হবিষা কৃষ্ণবৎপ্রেমা ভূয় এবাতি বর্ততে। অতএব যারা নিজের মঙ্গল চায় তাদের বিষয় তৃষ্ণা ত্যাগ করা উচিত। পত্নীকে এ কথা বলে যযাতি কনিষ্ঠ পুত্র পুরুকে তার যৌবন ফিরিয়ে দিলেন। সমস্ত রাজ্যের ভার তাকে দিলেন এবং নিজে জরা গ্রহণ করে যযাতি সাধন ভজনের জন্য বনে চলে গেলেন। এদিকে দেবযানী এই সংসার যে ভগবানের মায়া তা তিনি বুঝতে পারলেন এবং তা ভেবে মায়ার অধীশ্বর শ্রী ভগবানে মনোনিবেশ করলেন। সর্বভূতের অধীশ্বর, সকলের অন্তর্যামী বিরাট পুরুষকে তখন মনে মনে প্রণাম জানালেন দেবযানী। সুন্দর গল্প শুনলাম। গল্পের শিরোনাম ছিল যযাতি ও দেবযানী।